আলহামদুলিল্লাহ, আমরা পাকের দরবারে লাখো কোটি শুকর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিলিস্তিনের পক্ষে, গাজা শরীফের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে আমাদেরকে প্রতিবাদ সভা এবং মানববন্ধন করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এর জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমি বর্তমান আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে বাংলাদেশ থেকে আমরা যদি সরকার যদি আমাদেরকে ট্রেনিং দিয়ে, জনসাধারণকে ট্রেনিং দিয়ে যদি আমাদেরকে ফিলিস্তিনে পাঠাতে চাই, আমরা তৌহিদি জনতা সকলে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সকলে প্রস্তুত আছি। আমরা আগামী এবং অর্থ যদি আমাদেরকে সহযোগিতা করা হয়, সরকারিভাবে যদি অর্থ পাঠানোর যদি ব্যবস্থা করা হয়, সেটার জন্য আমরা প্রস্তুত আছি। তৌহিদি জনতা, মুসলমান, মুমিন মুসলমান সকলেই আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ সরকারের মাধ্যমে আমরা সেই সহযোগিতা ফিলিস্তিন গাজাবাসীদের যারা শহীদ হয়েছেন, যারা জীবিত আছেন, তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আজকের এই সমাবেশ থেকে, এই বিক্ষোভ মিছিল থেকে আমরা কর্মসূচি ঘোষণা করতেছি। আগামী 14 এপ্রিল প্রত্যেকটা দোকানে এই ইসরায়েলের পণ্যকে বয়কট করার জন্য প্রত্যেকটা দোকানে হ্যান্ডবিল প্রদান করা হবে এবং তৌহিদি জনতা সম্মিলিতভাবে প্রত্যেকটা দোকানে যেয়ে তাদেরকে বুঝে ইসরায়েলের পণ্য আমরা বয়কট করবো সকলে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? দোকানদারকে বুঝাইতে হবে যে ইসরায়েলের পণ্য, এই পণ্যের মাধ্যমে আমার মুসলমান ভাই বন্ধুদেরকে রক্তের লীলা খেলা তারা খেলতেছে, যেন এটা যেন না করতে পারে। তাদের অর্থনৈতিকভাবে তাদেরকে চাপ প্রয়োগ করতে হবে। আল্লাহ তারা সকলকে মানব তৌফিক দান করুক। যারা তৌহিদি জনতা, যারা আমরা বিক্ষোভ করেছি, সকলকে মোবারকবাদ জানাই। আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম।